ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার আর ইটের মধ্যে পার্থক্য কি আছে। ইন্ট্রোডাক্টরি দেয়ার আর ইন্ট্রোডাক্টরি ইট দুটোই বাক্যের সূচনা করতে ব্যবহার হয়। এরা বাক্যের অ্যাকচুয়াল সাবজেক্ট নয়, এদেরকে বলা হয় ডামি সাবজেক্ট অথবা এমটি সাবজেক্ট। তাহলে প্রশ্ন হচ্ছে, ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে কখন দেয়ার বসবে আর কখন ইট বসবে। আজকের পর্বে আমি শুধুমাত্র ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট দেয়ার নিয়ে ডিসকাস করব। এবারে এই বাক্যগুলো দেখো। ছাদে একটা বিড়াল আছে, টেবিলে অনেক বই আছে, পার্কে অনেক লোক আছে, গ্লাসে অল্প দুধ আছে। এই বাক্যগুলো থাকলে আমরা নির্দ্বিধায় ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করে দিই। কিন্তু দেখো, এই বাক্যগুলো আমরা অন্যভাবে অনুবাদ করতে পারি। আমরা যদি প্রথম বাক্যে একটা বিড়াল এটাকে সাবজেক্ট ধরে নিই, তাহলে অনুবাদ করতে পারি একটা বিড়াল আছে ছাদে। অনুবাদ কি হবে? আ ক্যাট ইজ অন দ্য রুফ। দেখো, এই বাক্যটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট। আবার দেখো, দ্বিতীয় বাক্যে আমরা যদি অনেক বই এটাকে সাবজেক্ট ধরে নিই, তাহলে আমরা অনুবাদ করতে পারি মেনি বুকস আর অন দ্য টেবিল। আবার দেখো, পার্কে অনেক লোক আছে, আমরা যদি অনেক লোককে সাবজেক্ট ধরে নিই, তাহলে আমরা অনুবাদ করতে পারি যে মেনি পিপল আর ইন দ্য পার্ক। আবার দেখো, অল্প দুধ এটাকে যদি আমরা সাবজেক্ট ধরে নিই, তাহলে অনুবাদ করতে পারি আর লিটিল মিল্ক ইজ ইন দ্য গ্লাস। তাহলে কেনই বা ইন্ট্রোডাক্টরি দেয়ার এখানে ইউজ করব, সেটাই আমি এই ক্লাসে ডিসকাস করব। এবারে দেখো, ইন্ট্রোডাক্টরি দেয়ার আমরা কখন ব্যবহার করি? কোনো কিছু আছে, ছিল, থাকবে, অর্থাৎ কোনো কিছুর অস্তিত্ব বোঝাতে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করি। দেখো, ব্র্যাকেটে লিখে দিয়েছি এক্সিস্টেন্স অফ আ নাউন অর প্রোনাউন। এক কথা আমরা বলতে পারি কোনো নাউন বা প্রোনাউনের অস্তিত্ব বোঝাতে, যে সেই নাউন বা প্রোনাউনটা আছে বা ছিল এমন বোঝাতে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করি। ইন্ট্রোডাক্টরি দেয়ারের স্ট্রাকচারটা লক্ষ্য করো। প্রথমে দেখো, ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে দেয়ার বসাতে হবে। তারপরে দেখো, বি ভার্ব থাকবে, এই বি ভার্বের জায়গায় অন্য কোনো লিঙ্কিং ভার্বও থাকতে পারে। তারপরে কমপ্লিমেন্ট বসবে, আর তারপরে অ্যাডভার্ব অফ প্লেস থাকতে পারে। এবারে আমি কমপ্লিমেন্ট প্রসঙ্গে আসছি। কমপ্লিমেন্ট বাক্যে কি কাজে লাগে? কোনো বাক্যকে সম্পূর্ণ করতে আমরা এই কমপ্লিমেন্ট ব্যবহার করি। এই কমপ্লিমেন্ট ছাড়া বাক্য সম্পূর্ণ হতে পারে না, এই বিষয়টা আমরা সকলেই জানি। তাছাড়াও কমপ্লিমেন্ট সম্পর্কে আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে রাখো। যখনই আমরা কোনো নিউ ইনফরমেশন দিতে চাই বা সেন্টেন্সের কোনো বিশেষ অংশকে এমফ্যাসিস দিয়ে লিসনারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, তখন সেই অংশটা আমরা কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করি। যেমন এই বাক্যটা দেখো, তাহলে তোমাদের কমপ্লিমেন্টের বিষয়টা ক্লিয়ার হবে। ইউ ইনভাইটেড মি টু দ্য পার্টি ইয়েস্টারডে। আমরা এই বাক্যটাকে স্প্লিট করে ক্লেপ্ট সেন্টেন্স বানাবো। আমরা যদি এই বাক্যের সাবজেক্টটাকে এমফ্যাসিস করে ক্লেপ্ট সেন্টেন্স বানাতে চাই, কিংবা এই ইউকে নিউ ইনফরমেশন হিসেবে দিতে চাই, তাহলে আমরা এই ইউটাকে কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করব, আর সাবজেক্টের জায়গায় ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করব। তাহলে দেখো, বাক্যটাকে এভাবে লিখতে পারি, ইট ওয়াজ ইউ হু ইনভাইটেড মি টু দ্য পার্টি। এখানে দেখো, এই বাক্যের এমফাসাইজ পার্টটা ছিল এই ইউ, তার জন্য এটাকে কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করা হলো, আর ইন্ট্রোডাক্টরি ইটকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হলো। আবার যদি আমরা এই ইয়েস্টারডেকে এমফ্যাসিস দিতে চাই কিংবা নিউ ইনফরমেশন হিসেবে ইউজ করি, তাহলে এই ইয়েস্টারডেকে কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করব। বাক্যটা এভাবে লিখতে পারি, ইট ওয়াজ ইয়েস্টারডে দ্যাট ইউ ইনভাইটেড মি টু দ্য পার্টি। আবার আমরা যদি দ্য পার্টিকে এমফ্যাসিস দিতে চাই কিংবা নিউ ইনফরমেশন হিসেবে শেয়ার করতে চাই, তাহলে এটাকে আমরা কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করব। বাক্যটা এভাবে হবে, ইট ওয়াজ দ্য পার্টি দ্যাট ইউ ইনভাইটেড মি টু ইয়েস্টারডে। তাহলে আমরা কি শিখলাম? বাক্যের কোনো এলিমেন্টকে যখন আমরা এমফ্যাসিস দিতে চাই বা কোনো নিউ ইনফরমেশনকে লিসেনারের সাথে শেয়ার করতে চাই, তখন সেই এলিমেন্টটা আমরা কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করি। এবার এই বাক্যটা দেখো, একটা রাজা ছিল। এখানে দেখো, একটা রাজা হচ্ছে সাবজেক্ট আর ছিল হচ্ছে ভার্ব। সেই অনুযায়ী আমরা যদি এটাকে অনুবাদ করি, তাহলে হবে আ কিং ওয়াজ। কিন্তু আমরা জানি যে এটা গ্রামাটিক্যালি রং সেন্টেন্স, কারণ লিঙ্কিং ভার্ব নিজে বাক্যকে সম্পূর্ণ করতে পারে না।
বাক্যকে সম্পূর্ণ করার জন্য কমপ্লিমেন্টের প্রয়োজন হয়। একটা বিষয় মনে রাখবে, লিঙ্কিং ভার্বের সাথে যে কমপ্লিমেন্ট বসে সেটা সাবজেক্ট সম্পর্কে 3 রকম তথ্য দিতে পারে। 1 নম্বর হচ্ছে সাবজেক্ট কি, 2 নম্বর হচ্ছে সাবজেক্ট কেমন, আর 3 নম্বর হচ্ছে সাবজেক্টের লোকেশন। কিন্তু এখানে কোনো ইনফরমেশনই নেই, কারণ এখানে কমপ্লিমেন্ট অনুপস্থিত। এখানে এই কিংটা হচ্ছে নিউ ইনফরমেশান, যেটা আমরা লিসেনারের সাথে শেয়ার করতে চাই। সুতরাং এই কিংকে আমাদের কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করতে হবে। আর কিংকে যদি আমরা কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করি তাহলে এই জায়গায় শূন্যতার সৃষ্টি হবে, আর সেই শূন্যতাকে পূরণ করার জন্য আমাদের ইন্ট্রোডাক্টরি দেয়ার আনতে হবে। তাহলে দেখো বাক্যটা হয়ে যাবে, দেয়ার ওয়াজ আ কিং। দেখো এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করা হলো। ইন্ট্রোডাক্টরি দেয়ারের কিন্তু ফাংশনটা হচ্ছে এই বাক্যকে সূচনা মাত্র করে, আর কোনো কাজ নেই। এখানে অ্যাকচুয়াল সাবজেক্ট কিন্তু আ কিং, এই দেয়ার নয়। তাই সেই অনুযায়ী এই ভার্বটাকে বসাতে হবে। যেহেতু এটা সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার সাবজেক্ট, তার জন্য দেখো এখানে সিঙ্গুলার ভার্ব এসছে। যদি এটা প্লুরাল সাবজেক্ট হতো তাহলে এখানে প্লুরাল ভার্ব আসতো। পরের বাক্য দেখো, ঘরে দুটো লোক আছে। অনুবাদ করলে হবে, টু পিপুল আর ইন দ্য রুম। এই বাক্যের স্ট্রাকচার লক্ষ্য করো, টু পিপুল হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে দেখো ইন দ্য রুম, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট, সাবজেক্টের লোকেশনকে ইন্ডিকেট করছে। এই বাক্যটা দেখো গ্রামাটিক্যালি কারেক্ট। আবার এই বাক্যটাকে আমরা এভাবেও লিখতে পারি, দেয়ার আর টু পিপুল ইন দ্য রুম। এই বাক্যটাও গ্রামাটিক্যালি কারেক্ট। তাহলে এই দুটো বাক্যের মধ্যে অর্থগত পার্থক্য কি রয়েছে? প্রথম বাক্যে লক্ষ্য করো, এখানে দেখো লিঙ্কিং ভার্বের পরে ইন দ্য রুম, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, সাবজেক্টের লোকেশনকে ইন্ডিকেট করছে। আর এই লোকেশনটাই হলো নিউ ইনফরমেশান। এই লোকেশনকেই এখানে এমফ্যাসিস দেওয়া হচ্ছে। আবার যদি আমরা এই সাবজেক্টকে এমফ্যাসিস দিতে চাই, কিংবা এই সাবজেক্টটাকে নিউ ইনফরমেশান হিসেবে ইউজ করতে চাই, তাহলে এই সাবজেক্টটাকে আমরা কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করব। আর সাবজেক্টের স্থানকে পূরণ করার জন্য আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করব। তাহলে দেখো এই বাক্যটাকে আমরা এভাবে লিখতে পারি, দেয়ার আর টু পিপুল ইন দ্য রুম। এক্ষেত্রে লক্ষ্য করো, এক্ষেত্রে কিন্তু এই টু পিপুলকে এমফ্যাসিস দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে নিউ ইনফরমেশান। আগের বাক্যে ইন দ্য রুম, এই লোকেশনটা ছিল নিউ ইনফরমেশান, কিন্তু এখানে এই টু পিপুল, এটা হচ্ছে নিউ ইনফরমেশান। এই সাবজেক্টকেই এখানে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। একইভাবে পরের বাক্যটা দেখো, ফ্রিজে কোনো ডিম নেই। নো এগস আর ইন দ্য ফ্রিজ। এখানে দেখো এই সাবজেক্টের লোকেশনকে এখানে এমফ্যাসিস দেওয়া হচ্ছে, এই লোকেশনটাই হচ্ছে নিউ ইনফরমেশান। এবারে আমরা যদি এই সাবজেক্টটাকে এমফ্যাসিস দিতে চাই, কিংবা এই সাবজেক্টটাকে নিউ ইনফরমেশন হিসেবে দিতে চাই, তাহলে এটাকে আমরা কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করতে পারি। বাক্যটা এভাবে লিখতে পারি, দেয়ার আর নো এগস ইন দ্য ফ্রিজ। দেখো এখানে সাবজেক্টটাকে কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করা হয়েছে, এটাই হচ্ছে নিউ ইনফরমেশান। আর এখানে দেখো ইন্ট্রোডাক্টরি দেয়ারকে শুরুতে রাখা হয়েছে। এর পরের বাক্যটা দেখো, একটা ছেলে গেটে অপেক্ষা করছে। অনুবাদ হবে, আ বয় ইজ ওয়েটিং অ্যাট দ্য গেট। এখানে দেখো আ বয় হচ্ছে সাবজেক্ট, আর ইজ ওয়েটিং অ্যাট দ্য গেট এটা হচ্ছে প্রেডিকেট। আর এই প্রেডিকেটটাই হচ্ছে নিউ ইনফরমেশান, এই সাবজেক্ট নয়। কিন্তু আমরা যদি এই সাবজেক্টকে নিউ ইনফরমেশান বানাতে চাই, কিংবা সাবজেক্টকে এমফ্যাসিস করতে চাই, তাহলে এই সাবজেক্টকে আমরা কমপ্লিমেন্টে শিফট করব, আর শুরুতে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করব। বাক্যটা এইভাবে লিখতে পারি, দেয়ার ইজ আ বয় ওয়েটিং অ্যাট দ্য গেম। দেখো এখানে এই সাবজেক্টকে কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করা হয়েছে, এই আ বয় হচ্ছে নিউ ইনফরমেশান। আর এখানে লক্ষ্য করো, ওয়েটিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এই বয়কে মডিফাই করছে। তাহলে তোমরা কি শিখতে পারলে? যখনই কোনো সাবজেক্ট নিউ ইনফরমেশান হয়, যেটা আমরা যাকে বলছি তার সাথে শেয়ার করতে চাই, তখন আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করতে পারি। সেক্ষেত্রে সাবজেক্টকে সাবজেক্ট কমপ্লিমেন্টে শিফট করতে হবে। এবার ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে কিছু সেন্টেন্সেস দেখো। আজ রাতে চন্দ্রগ্রহণ হবে, দেখো ফিউচারে রয়েছে। দেয়ার উইল বি আ লুনার এক্লিপস টুনাইট। এখানে দেখো উইলের সাথে মেন ভার্ব হিসেবে বি ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, বাক্সে অবশ্যই প্রচুর খাবার অবশিষ্ট, এখানে আছে হবে না, থাকবে হবে। বাক্সে অবশ্যই প্রচুর খাবার অবশিষ্ট থাকবে। দেয়ার মাস্ট বি
প্লেন্টি অফ ফুড লেফট ইন দ্য বক্স। দেখো অবশ্যই থাকবে, সেই অর্থে এখানে মাস্ট বি আনা হয়েছে। এখানে দেখো মাস্টের সাথে মেন ভার্ব হিসেবে বি ব্যবহার করা হয়েছে। আর এখানে লক্ষ্য করো লেফট, এই লেফট হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর লেফট ইন দ্য বক্স এই পুরো অংশটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এই ফুডকে ডেসক্রাইব করছে। পরেরটা দেখো, বিষয়টি সঠিকভাবে ব্যাখ্যা করা একটা বই আছে। তাহলে প্রথমে অনুবাদ হবে একটা বই আছে, দেয়ার ইজ আ বুক। তারপরে দেখো কোন বই, বিষয়টা সঠিকভাবে ব্যাখ্যা করা বই। তাহলে কি হবে, এক্সপ্লেনিং দ্য সাবজেক্ট প্রপারলি। এখানে দেখো এক্সপ্লেনিং দ্য সাবজেক্ট, এখানে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি হবে হুইচ এক্সপ্লেন দ্য সাবজেক্ট। তাহলে দেখো এই এক্সপ্লেনিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এই প্রেজেন্ট পার্টিসিপলটা এই বুক নাউনটাকে ডেসক্রাইব করছে। পরেরটা দেখো, ক্লাসে কি কোনো ছেলে আছে, দেখো প্রশ্ন করা হচ্ছে, সুতরাং ওই বি ভার্বটা আগে চলে যাবে। তাহলে হয়ে যাবে ইজ দেয়ার এনি বয় ইন দ্য ক্লাস। পরেরটা দেখো, আপনার ডেস্কের ওপর এতগুলো কাগজপত্র কেন, প্রশ্ন করা হচ্ছে। তাহলে হোয়াই আর দেয়ার সো মেনি পেপার্স অন ইয়োর ডেস্ক। এখানে দেখো মেন সাবজেক্ট হচ্ছে সো মেনি পেপার, সেই হিসেবে দেখো এখানে আর এসছে। এবার পরেরটা দেখো, এই গ্রামে একসময় হয়তো অনেক লোক ছিল। তাহলে কি হবে, দেয়ার মে হ্যাভ বিন মেনি পিপুল ইন দিস ভিলেজ ওয়ান্স। দেখো এখানে হয়তো ছিল, এখানে সম্ভাবনা প্রকাশ পাচ্ছে, তার জন্য দেখো মে ব্যবহার করা হয়েছে, মে হ্যাভ বিন। এখানে দেখো বি ভার্বের ফর্ম বিন এসছে, এটাই মেন ভার্ব হিসেবে এখানে ইউজ হয়েছে। 7 নম্বর দেখো, কিছু তো আছে, অনুবাদ হবে দেয়ার ইজ সামথিং। তারপর দেখো এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে প্রথমে অনুবাদ হবে কোনো সন্দেহ নেই, দেয়ার ইজ নো ডাউট। তারপরে দেখো এ ব্যাপারে অ্যাবাউট ইট। আবার দেখো আমাকে সাহায্য করার কেউ নেই, আমরা অনুবাদ করতে পারি দেয়ার ওয়াজ নান টু হেল্প মি। এই বাগানে কি কোনো আম গাছ ছিল না, প্রশ্ন করা হচ্ছে। ওয়াজ দেয়ার নো ম্যাঙ্গো ট্রি ইন দ্য গার্ডেন। 9 নম্বর দেখো, এই হিসেবে একটা বড় ভুল আছে বলে মনে হয়। দেয়ার সিমস টু বি আ বিগ মিস্টেক ইন দিস ক্যালকুলেশন। এখানে দেখো দেয়ারের সাথে সিমস টু বি ব্যবহার করা হয়েছে। এবারে এই গুরুত্বপূর্ণ নোটটা ফলো করো, ইন্ট্রোডাক্টরি দেয়ার সবসময় ইনডেফিনিট নাউন বা প্রোনাউনের সাথে বসে। ইন্ট্রোডাক্টরি দেয়ারের সাথে যে নাউন বা প্রোনাউনটা ব্যবহার করা হয় সেটা সবসময় ইনডেফিনিট হয়। যেমন দেখো একটা রাজা আছে, কোন রাজা আছে সেটা আমরা জানি না, কোনো নির্দিষ্ট রাজার কথা বলা হচ্ছে না। আবার ধরো গ্রামে একটা স্কুল আছে, কোনো নির্দিষ্ট স্কুলের কথা বলা হচ্ছে না। আবার আরেকটা দেখো টেবিলে অনেকগুলো বই আছে, কোনো নির্দিষ্ট বইয়ের কথা বলা হচ্ছে না। ইন্ট্রোডাক্টরি দেয়ারের সাথে সর্বদা ইনডেফিনিট নাউন বা প্রোনাউন বসে। কিন্তু কেন বসে, কারণ আমরা যে ইন্ট্রোডাক্টরি দেয়ারের সাথে ইনডেফিনিট নাউন বা প্রোনাউনটা ব্যবহার করছি সেটা হচ্ছে নিউ ইনফরমেশান, যেটা লিসেনার জানে না, তাদের সাথে এই ইনফরমেশানটা শেয়ার করছি। তার জন্য অলওয়েজ ইন্ট্রোডাক্টরি দেয়ারের সাথে ইনডেফিনিট নাউন বা প্রোনাউন ব্যবহার করা হয়। এবার দেখো ইন্ট্রোডাক্টরি দেয়ার ভার্সেস দেয়ার অ্যাজ অ্যান অ্যাডভার্ব অফ প্লেস। ইন্ট্রোডাক্টরি দেয়ারের সাথে অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে আমরা যে দেয়ার ব্যবহার করি তার পার্থক্য কী রয়েছে। এক্সাম্পল দেখো, দেয়ার ইজ দ্য ট্রি দ্যাট আই শ ইন মাই ড্রিম। এখানে দেখো এই ট্রিটাকে ডেসক্রাইব করা হয়েছে এই অ্যাডজেক্টিভ ক্লজটার মাধ্যমে। কোন গাছ, না যে গাছটাকে আমি আমার স্বপ্নে দেখেছিলাম। এখানে লক্ষ্য করো এখানে ট্রিটা কিন্তু কোনো নিউ ইনফরমেশন নয়, লিসেনারের কাছে কোনো নিউ ইনফরমেশন নয়, কারণ লিসেনার জানে যেখানে কোন গাছের কথা বলা হচ্ছে। তার জন্যই দেখো তার আগে ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে। ডেফিনিট আর্টিকেল দা তো আমরা তখনই ব্যবহার করি যখন লিসেনার জানে যে কোন নাউনকে বলা হচ্ছে, সেই নাউনটা সম্পর্কে পরিচিত, তার জন্য এখানে ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। তার মানে দেখো এখানে দ্য ট্রিটা কিন্তু কোনো নিউ ইনফরমেশন নয়, আর তার জন্যই এখানে যে দেয়ারটা রয়েছে এটা আসলে ইন্ট্রোডাক্টরি দেয়ার নয়, এখানে দেয়ারটা অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে ইউজ হয়েছে। তোমরা এই দেয়ারটাকে শেষে প্লেস করতে পারো, বাক্যটাকে এভাবে লিখতে পারো, দ্য ট্রি দ্যাট আই শ ইন মাই ড্রিম ইজ দেয়ার, এভাবে লিখতে পারো। এখানে দেয়ারের অর্থ হচ্ছে সেখানে, এই দেয়ারটা এখানে অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে ইউজ হয়েছে। কিন্তু এটা যদি ইন্ট্রোডাক্টরি দেয়ার হতো তাহলে কিন্তু এভাবে তোমরা এই দেয়ারটাকে শেষে প্লেস করতে পারতে না। আবার দেখো এই বাক্যটা যদি এরকম থাকতো যে দেয়ার ইজ আ ট্রি
ইন মাই গার্ডেন, তাহলে কিন্তু আর টিটা নিউ ইনফরমেশন হয়ে যেত, লিসনারের কাছে এটা নিউ ইনফরমেশন হয়ে যেত, সেক্ষেত্রে এটা ইন্ট্রোডাক্টরি দেওয়ার হতো। পরেরটা দেখো, দেয়ার ইজ মাই কোট অন দ্য টেবিল। এখানে দেখো, এখানে কোটের আগে আমরা যখন পজেসিভ অ্যাডজেক্টিভ মাই ব্যবহার করছি, তার মানে এই কোটটা হচ্ছে ডেফিনিট। লিসনার জানে যে এখানে কোন কোটের কথা বলা হচ্ছে, লিসনারের কাছে এটা কোনো নিউ ইনফরমেশন নয়, লিসনার এই নাউনটা সম্পর্কে পরিচিত। তার মানে এখানে যে এই যে দেয়ারটা ব্যবহার করা হয়েছে, এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার নয়, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আমরা এই বাক্যটাকে এভাবে লিখতে পারি, মাই কোট ইজ দেয়ার অন দ্য টেবিল। এখানে দেয়ারটা অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে ইউজ হয়েছে, কিন্তু বাক্যটা যদি এভাবে থাকতো, দেয়ার ইজ আ কোট অন দ্য টেবিল, তাহলে দেখো আ কোট, এটা লিসনারের কাছে নিউ ইনফরমেশন হয়ে যেত, সেক্ষেত্রে এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করা হতো। একটা বিষয় তোমাদের বলে রাখি, আমরা অনেক সময় অ্যাডভার্বকে বাক্যের শুরুতে রাখি এমফ্যাসিস দেওয়ার জন্য, সেক্ষেত্রে তারপরে ইনভার্টেড ফর্ম ব্যবহার করা হয়। এখানেও দেখো এই দেয়ার হচ্ছে অ্যাডভার্ব, তারপরে দেখো ইনভার্টেড ফর্ম ব্যবহার করা হয়েছে, দেখো আগে ভার্ব রয়েছে, তারপরে দেখো সাবজেক্ট রয়েছে, ইনভার্টেড ফর্ম ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, দেয়ার ইজ স্ট্যান্ডিং আ বয়। এখানে দেখো ইজ হচ্ছে হেল্পিং ভার্ব আর স্ট্যান্ডিং হচ্ছে মেন ভার্ব। তার মানে এখানে যে দেয়ারটা ব্যবহার করা হয়েছে, এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার নয়, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। কারণ দেখো, আমরা জানি যে ইন্ট্রোডাক্টরি দেয়ারের পরে যে বি ভার্বটা ব্যবহার করা হয়, সেটা সবসময় মেন ভার্ব হয়, কিন্তু এখানে দেখো হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আমরা এই বাক্যটা এইভাবে লিখতে পারি, আ বয় ইজ স্ট্যান্ডিং দেয়ার। দেখো এখানে বোঝা যাচ্ছে এই দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এবারে এই বাক্যটা দেখো, দেয়ার ইজ আ বয় স্ট্যান্ডিং হিয়ার। এখানে দেখো এই বিভার্বটা মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তার মানে এখানে যে দেয়ারটা রয়েছে, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। আর আ বয়ের পরে দেখো স্ট্যান্ডিং, এই স্ট্যান্ডিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এই বয়টাকে ডেসক্রাইব করছে। ইন্ট্রোডাক্টরি দেয়ার আমরা অনেক সময় অন্য ভার্বের সাথেও ব্যবহার করি। কোন কোন ভার্ব? এক্সিস্ট, ফলো, রিমেন, লিভ, গ্রো, কাম। এবার দেখো, এমন একটি দেশের অস্তিত্ব আছে যেখানে তুমি নিজের ভাগ্য নিজেই গড়তে পারো। অনুবাদ হবে, দেয়ার এক্সিস্ট আ কান্ট্রি হোয়ার ইউ ক্যান ফোর্স ইউর ওন ডেস্টিনি। এখানে দেখো ইন্ট্রোডাক্টরি দেয়ারের সাথে এক্সিস্ট ভার্ব ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, এখনো কিছু সমস্যা রয়েছে যা সমাধান করা প্রয়োজন। অনুবাদ হবে, দেয়ার স্টিল রিমেন সাম ইস্যুস দ্যাট নিড টু বি রিজলভড। এখানে লক্ষ্য করো, ইন্ট্রোডাক্টরি দেয়ারের সাথে রিমেন ভার্ব ব্যবহার করা হয়েছে। 3 নম্বর দেখো, দুজনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠেছিল। অনুবাদ হবে, দেয়ার গ্রিউ আ ক্লোজ ফ্রেন্ডশিপ বিটুইন দ্য টু। এখানে দেখো ইন্ট্রোডাক্টরি দেয়ারের সাথে গ্রো ভার্বের ব্যবহার হয়েছে। পরেরটা দেখো, যুদ্ধ শেষ হয়েছিল এবং তারপরে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। দ্য ওয়ার ওয়াজ ওভার অ্যান্ড দেয়ার ফলোড বাই আ টেরিবল ফ্যামিন। এখানে দেখো ইন্ট্রোডাক্টরি দেয়ারের সঙ্গে ফলো ভার্বের ব্যবহার হয়েছে। পরেরটা দেখো, আকাশটা মেঘাচ্ছন্ন ছিল, তারপরে এলো ভয়ঙ্কর ঝড়। দ্য স্কাই ওয়াজ ক্লাউডি দেন দেয়ার কেম আ টেরিবল স্টর্ম। এখানে দেখো ইন্ট্রোডাক্টরি দেয়ারের সাথে কাম ভার্বের ব্যবহার হয়েছে। তোমরা এই দেন দেয়ার কেম এই অংশটুকু বাদ দিয়ে শুধুমাত্র লিখতে পারো দেয়ার ফলোড বাই, এভাবেও লিখতে পারো। পরেরটা দেখো, এই বনে একটা ভূত থাকতো। দেয়ার লিভড আ ঘোস্ট ইন দিস ফরেস্ট। এখানে দেখো দেয়ারের সাথে লিভ ভার্বের ব্যবহার হয়েছে। নেক্সট পর্বে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ইটের ব্যবহার দেখব। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।